বিশ্ব রাজনীতিতে একনায়করা বিভিন্ন সময়ে ক্ষমতা দখল করেছেন এবং ক্ষমতা হারানোর পর তাদের জীবন কিভাবে পরিবর্তিত হয় তা সবসময়ই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতা হারানোর পর একনায়কদের ভবিষ্যৎ এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়। কেউ কেউ বিচার ও শাস্তির মুখোমুখি হন, আবার কেউ নির্বাসনে চলে যান বা রাজনৈতিক পুনর্বাসন লাভ করেন। তো চলুন আজ জেনে আসি পৃথিবীর কিছু একনায়কদের পরিণতি। এক বিচার ও শাস্তি। একনায়কদের ক্ষমতা হারানোর পর সবচেয়ে সাধারণ ফলাফল হল তাদের বিরুদ্ধে অপরাধের বিচার শুরু হয়। তাদের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও বিভিন্ন অপরাধের জন্য তাদের বিচার হয়। যেমন ইরাকের সাদ্দাম হোসেন। ইরাকের এই একনায়ক 2003 সালে মার্কিন আগ্রাসনের পর ক্ষমতা হারান এবং 2006 সালে মানবতাবিরোধী অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি 2011 সালে আরব বসন্তের প্রভাবে বিদ্রোহীদের হাতে ধরা পড়ে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। নির্বাসন। কিছু একনায়ক ক্ষমতা হারানোর পর জীবন রক্ষার্থে পালিয়ে নির্বাসনে চলে যান। তারা অন্য দেশে বসবাস শুরু করেন, যেখানে তাদের নিরাপত্তা ও রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। উদাহরণস্বরূপ উগান্ডার ইদি আমিন 1979 সালে ক্ষমতা হারানোর পর সৌদি আরবে পালিয়ে যান এবং সেখানেই মৃত্যু পর্যন্ত বসবাস করেন। হাইতির জ্যাক ক্লড, বেবি ডগ ডুভালিয়ে 1986 সালে বিপ্লবের পর ফ্রান্সে পালিয়ে যান। রাজনৈতিক পুনর্বাসন। কিছু ক্ষেত্রে ক্ষমতা হারানো একনায়করা পরে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হন বা তাদের পরিবার ক্ষমতায় ফিরে আসে। উদাহরণ চিলির অগাস্তো পিনোশে 1990 সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ালেও সেনাবাহিনীর প্রধান হিসেবে থেকে যান এবং পরে তাকে সেনেটর করা হয়। আর্জেন্টিনার পারন দম্পতি জুয়ান পারন এক সময় ক্ষমতা হারালেও পরবর্তীতে তার স্ত্রী ইভা পারন দেশটির রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৃত্যু বা আত্মহত্যা। কিছু একনায়ক ক্ষমতা হারানোর পর নিজের জীবনও শেষ করে দিতে পারেন। যেমন অ্যাডলফ হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পতনের পর তিনি 1945 সালে আত্মহত্যা করেন। রোমানিয়ার নিকোলাই চাউসেস্কু ক্ষমতাচ্যুত হওয়ার পর 1989 সালে তাকে ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়। পরিশেষে বলব, বিশ্বজুড়ে একনায়কদের ভাগ্য ক্ষমতা হারানোর পর নানা রকম হতে পারে। কেউ শাস্তি পায়, কেউ নির্বাসনে যায়, আবার কেউ কখনো কখনো পুনর্বাসিত হয়। তবে তাদের ক্ষমতার অপব্যবহারের জন্য অধিকাংশ ক্ষেত্রেই তারা কোনো না কোনোভাবে মূল্য চুকাতে বাধ্য হন। আজ এ পর্যন্তই রইল। খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব কোনো নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।